আমাকে কিচেনে সবাইকে নমস্কার বলতেছি। আর আজকে রান্না করব। দেখো এই দেখো, এই একটা শিঙি মাছ, এই একটা ল্যাটা বলতে এটা হচ্ছে ভাইদোটা কি, এই ভালোটা কি, এটা হচ্ছে ভাইদোটা কি বলে। আর এই দেখো কই মাছ, কতটা কই মাছ এই রান্না করব। এই কই মাছ এই কী করে রান্না করতেছি প্লিজ প্লিজ অবশ্যই কিন্তু তোমরা প্লিজ দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। কালকের ভিডিও ছাড়া হয়নি, স্টার্ট ছিল না, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। তো অবশ্যই কিন্তু আজকের থেকে তোমাদের ভিডিও প্রত্যেক দিন চলে যাবে। অবশ্যই প্লিজ তোমরা একটু আমার পাশে থাকবা, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা কিন্তু। আর অবশ্যই প্লিজ কিন্তু লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবা। আর তোমরা কমেন্ট করতেছি না কেন, অবশ্যই প্লিজ কমেন্ট করবা, ভিডিওটা কিন্তু প্লিজ প্লিজ শেয়ার করে দেবা। চলো রান্না কাটা স্টার্ট করি। চাইনিজ কই মাছ কিন্তু সাংঘাতিক জিনিস, বাবারে কাটা যায় না, খালি হেলবে খালি হেলবে। এই দেখো নড়াছড়ি গেছে, এর প্রথমে আগে কান কাটতে হবে। এই দেখো এই কই মাছ কী করে রান্না করতেছি অবশ্যই পোস্ত করব। আর তোমাদের একটা জিনিস ওই সময় আমি দেখাবো, নিজের গাছেরটা সেই দিয়ে আমি রান্না করব। অবশ্যই কিন্তু প্লিজ কিন্তু ভিডিওটা কিন্তু দেখতে থাকো, এরপরে অনেক ভালো আসতেছে, ভালো করে রান্না করব, এরপরে ভালো ভালো রান্না আসবে। মাছে যা এত কাটা, দেখো এটা কাটা হয়ে গেছে। আরে বাবা, এই জন্যই আমার বন্ধুরা কই মাছ আমার দেখো অবস্থা, এগে কানে নাকে মুখে দাঁতে সবটাই কাটা থাকে বন্ধুরা। এই সাংঘাতিক জিনিস কই মাছ। এরকম করে আগে কানটা কেটে নিতে হবে, কানশিরে কেটে দিলে এরা দবজ। আর একটা কাটা হয়ে গেল। বন্ধুরা এই দেখো মাছ টাছ কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে ফেলে একবার রান্নাঘরে আসতেছি। চলো রান্নাঘরে যাই, দেখা হবে। ধুয়ে চলে আসে, এই দেখো দেখিস মাছ, কই মাছ। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এই দেখো এটা কি বলো, এই গাছের কাজু, মানে কাজুর যে দানা, এটা আমার পুরানি হয়েছে। এই কাজুর দানা দিয়ে আমি আজকে কই মাছ রান্না করব। কীরকম লাগবে তাই বলো। গাছেরটা একদম টাটকা টাটকা, এই কটা কাজু নয়, অনেক ফুরাইছে, তার থেকে কিছু মেয়ে রেখে দিচ্ছে যে কাজু দিয়ে, এই কাজু দিয়ে রান্না করা হবে, ভাজা কাজু। এটা বাইটে কই মাছে দেবো, তার ভিতরে একটু মশলা বাটবো। ওখানে রসুন, ধইনা জিরা রসুন আর হচ্ছে পেঁয়াজ। এই দেখো কাজু খাওয়া শুরু করে দিচ্ছে, এই কটা রাখে দিচ্ছি, খালি খাবে খালি খাবে। বন্ধুরা উনুন কয়বার ধরাইছে জানো, 2-3 বার উনুন ধরানি। আমার ছেলেমেয়েরা সেই অনেক দিন পরে ওর দিদি বোন দাদা মানে ভাই এর সাথে, মানে আমার ভাসুরের ছেলে মেয়ের সাথে হঠাৎ ফোন আসছে। এবারটা আমি সেই মাছ টাছ কাটে কত সময় ধরে বসে রয়েছি যে ওরা ওকে রাখবে কখন, তারপরে ভিডিও করব। সে মানে 1-1.5 ঘন্টা মানে ফোনে ভিডিও কলে কথা হয়েছে, কেবলমাত্র ওরা ফোন রাখলো অনেক দিন পরে।
কাজু, পোস্ত আর সর্ষে একসাথে বাটবো। বসাই দিচ্ছি লবণ মাছে, না হলুদ। বন্ধুরা দেখো আমার ছেলে কি তাং লাগাইছে, দেখো অত বড় ছেলে এখন নালাই দেবে লোকের সাথে, কোনো দরকার নেই। ঠিক আছে, মাছ ছাড়িয়ে দিচ্ছি। এরকম করে ভাজা নিচ্ছি, খুব বেশি ভাজা করতেছি না, হালকা করে ভাজা করে নিচ্ছি। পিড়ে দিয়ে দিচ্ছি কাটেছি সেই মশলাটা, জল দিয়ে দিচ্ছি। হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, গুঁড়ো, মাছ দিয়ে দিচ্ছি, ঝোলটা ভালো করে ফুটে গেছে। কাজু বাদাম, পোস্ত, দিচ্ছি। এবার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে কই মাছের তরকারি কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে, দেখলেই জিব্বায় জল এসে যাচ্ছে। এখন আজকের আর এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।